রামচন্দ্রের আবির্ভাবের আগেই বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। এই রামায়ণে, বাল্মীকির রামায়ণ 24,000 শ্লোক সমন্বিত। এই সমস্ত যে ঘটনা, সেগুলি কিন্তু গদ্যের আকারে লেখা হয় না। তখনকার দিনে সংস্কৃত লেখা হতো শ্লোকের আকারে, মানে পদ্যের আকারে, বিভিন্ন ছন্দে সেগুলো লেখা হতো। যেমন গায়ত্রী ছন্দ, অনুষ্টুপ ছন্দ, এইভাবে বিভিন্ন ছন্দে এই শ্লোকগুলি রচনা হতো। তাহলে ভেবে দেখো কি, মানে কবিত্ব এইভাবে দস্যু রত্নাকর মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত। ভগবানের নামের এমনই প্রভাব। ভগবানের নামের প্রভাবে অজ্ঞান ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করতে পারেন, যে সম্বন্ধে বলা হচ্ছে অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে। মুকং করতি বাচালং, মুখ বধির ব্যক্তি বাচাল হয়ে ওঠে এবং পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। এই যে রামচন্দ্রের যে বংশ, তারও একটা বৈশিষ্ট্য আছে। এটা আমরা দেখতে পাই, এই যে এটা আমরা পাচ্ছি ভগবদ গীতাতে, রামচন্দ্রের বংশের পরিচয়। কৃষ্ণ বলছেন 4th অধ্যায়ের শুরুতেই, ইমং বিবস্বতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোর ইক্ষাকুবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু। অর্থাৎ কৃষ্ণ বলছেন যে এই জ্ঞান আমি প্রথমে বিবর্ষণকে দিয়েছিলাম। বিবর্ষণকে, বিবর্ষণ হচ্ছেন সূর্যদেব। বিবর্ষণ তার পুত্র মনুকে দিয়েছিলেন, বৈবস্বত মনু। বিবর্ষণের পুত্র হচ্ছেন বৈবস্বত মনু। এরকম 14 জন মনু আছেন এক এক ব্রহ্মার দিনে। প্রথম মনু হচ্ছে স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু বা ব্রহ্মার পুত্র। আর সেই মনু থেকেই আসছে মানব। আমরা হচ্ছি মনুর বংশধর, তাই আমরা মনুর পুত্র বা মনুর বংশধর, তাই আমরা মানব বা মনুষ্য। যেমন দনুর পুত্র হচ্ছে দানব, দিতির পুত্র হচ্ছে দৈত্য। এইভাবে পিতামাতার নাম অনুসারে বংশধরেরা নাম প্রাপ্ত হয়। আমরা সকলে মানব, মনুজ, মনুর বংশধর, মনুজ বা মানব। সেই মনু, 14 জন মনু আছেন। প্রথম মনু হচ্ছেন বিবস্বান, প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভুব মনু, এবং 7ম মনু হচ্ছেন বৈবস্বত মনু। এই বৈবস্বত মনু হচ্ছেন সূর্যদেবের পিতা, সূর্যদেবের পুত্র। এবং মনুর পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু। এই ইক্ষ্বাকু বংশে রামচন্দ্রের আবির্ভাব হয়েছে। এই যে মনু, এই মনুকে বিবস্বান তার পিতা কৃষ্ণর কাছ থেকে যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছিলেন, সেই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান তিনি তার পুত্র মনুকে দিয়েছিলেন। কৃষ্ণ দিলেন বিবস্বানকে, বিবস্বান দিলেন মনুকে, মনু দিলেন তার পুত্র ইক্ষ্বাকুকে। এইভাবে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু, রাজর্ষিদের মাধ্যমে এই দিব্য জ্ঞান প্রবাহিত হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা শাস্ত্রগুলো একটু যথাযথভাবে পাঠ করে, অধ্যয়ন করে, তাদের মনে এই সম্বন্ধে, এই শাস্ত্রের সত্যতা সম্বন্ধে কোনো সংশয় থাকতে পারে না। শাস্ত্র না পড়ে, না জেনে যারা এই কথাগুলো বলে, তারাই যত সমস্ত আজে বাজে কথা প্রচার করে।
যাই হোক, আমি ওতে আর যাচ্ছি না, এখন এখন রামচন্দ্রকে নিয়ে থাকি আমরা। রাজর্ষিদের মাধ্যমে এই জ্ঞান, তাহলে এরা সমস্ত রাজর্ষি। রাজর্ষি শব্দটা কোত্থেকে আসছে, কার কার জানা আছে? এটা সমাস কি হচ্ছে? যে রাজা সেই ঋষি, তাই না? আর সন্ধি কি হচ্ছে? রাজা ঋষি, রাজর্ষি, রাজা যুক্ত ঋষি। তাহলে এই রাজর্ষি হচ্ছেন রাজা যারা ছিলেন ঋষি। যেমন আমরা দেখতে পাচ্ছি বিবস্বান এই জ্ঞান লাভ করেছিলেন, দিব্য জ্ঞান লাভ করেছিলেন, অর্থাৎ ভগবানকে জানতেন, ভগবানের সঙ্গে কি করে সম্পর্ক যুক্ত হতে হয় জানতেন, এবং ভগবানের যে চরম উপদেশ মাম একম শরণং ব্রজ সেটা মেনেছিলেন, সেই অনুসারে আচরণ করেছিলেন। এটি হচ্ছে ঋষির ধর্ম। আর সেই সমস্ত ঋষিরা এখন রাজা হয়েছে, রাজ্যসুখ ভোগ করার জন্য নয়, জনসাধারণকে ধর্মের পথে পরিচালিত করার জন্য। প্রকৃত নেতার কাজ হচ্ছে ধর্মের পথে মানুষকে, তাদের অনুগামীদের এগিয়ে নিয়ে যাওয়া। তো সেইটাই সেই যুগের রাজারা করতেন। এবং সেই সূত্রে, সেই বংশে আমরা পাচ্ছি কালক্রমে, যেমন আমি বললাম যে নিমি একজন রাজা ছিলেন, নবযোগেন্দ্র তাকে তাদের উপদেশ দিয়েছিলেন। কালক্রমে সেই বংশে একজন রাজা এলেন যার নাম ছিল রঘু। রঘু, সেই রঘুর পুত্র হচ্ছেন অজ, অজর পুত্র হচ্ছেন দশরথ, এবং দশরথের পুত্ররূপে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন।